করে দেখিয়ে দেয় ভারত আর শুধু দেখেই যায় দুনিয়া। ভারতীয় সেনার ভয়ে গর্তে ঢুকে যায় বড় বড় মাফিয়া। ভারতীয় সেনা প্রথমবার পুরো হৃদয় কাঁপানো অপারেশন চালিয়েছে। 40 ঘন্টা ধরে হামলা করতে থাকে ভারতীয় সেনা। ভারতের মেরিন কমান্ডোস প্রথমবার অপারেশনের জন্য আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে। এই কমান্ডোরা 3টে দেশের নাগরিকদের বাঁচায় আর 35 জন জলদস্যুদের ঘাত ধরে ভারতে টেনে নিয়ে আসে। এই ঘটনাটা এমন সাড়া জাগিয়েছে যে বিশ্বের অসংখ্য দেশ ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। যেই সময়ে বিশ্বের অন্যান্য দেশগুলো নিজেদের মধ্যে লড়াই করছে, ঠিক ওই সময়ে ভারত বিশ্বকে বাঁচানোর জন্য একাই ময়দানে নামছে। ভারতীয় সেনার এই অপারেশনের বিভিন্ন দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে। ক্যামেরাতে ওই প্রমাণ বন্দী হয়েছে যা শত্রুদের রক্ত ভয়ে জল করে দেবে। কিছু দেশ তো এখন প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয়কে শুভেচ্ছা জানাচ্ছেন। এবার চলুন দেখি ভারত কোন এমন বড় অপারেশন করে ফেলেছে। আসলে গত বছর 14ই ডিসেম্বর সোমালিয়ার সামুদ্রিক জলদস্যুরা MV রুয়েন নামের একটা জাহাজকে হাইজ্যাক করে ফেলেছিল। ওই জাহাজের চালক দলে অ্যাঙ্গোলা, বুলগেরিয়া এবং মায়ানমারের 17 জন লোক ছিল। বিগত 3 মাস ধরে সোমালিয়ার ওই জলদস্যুরা ওই জাহাজকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছিল। এই জাহাজের ব্যবহার অন্য জাহাজকে হাইজ্যাক করার জন্য করছিল। হাইজ্যাক বাবদ কোটি কোটি টাকা চাইছিল। কোন দেশই ওই 17 জন মানুষকে সামুদ্রিক জলদস্যুদের হাত থেকে বাঁচানোর জন্য এগিয়ে আসে না। কিন্তু ভারত চুপ করে বসে থাকে না। ভারত অনবরত এই জাহাজটা ট্র্যাক করছিল। আর শেষমেশ ওই দিন চলে এলো যেদিন ভারত বড়সড় সিদ্ধান্ত নিয়ে ওই 35 জন সামুদ্রিক জলদস্যুদের তাদের অকাত দেখিয়ে দেয়। ভারতের থেকে 1400 নটিক্যাল মাইল মানে 2600 কিলোমিটার দূরে এই জাহাজকে লোকেট করা হয়। ভারত নিজের সামুদ্রিক ড্রোন, গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার, হেলিকপ্টার এবং C-17 বিমানে মার্কোস কমান্ডোস পাঠিয়ে দেয়। সোমালিয়ার ডাকাতদের ঘিরে ফেলা হয়। দুদিক থেকেই মাথা খারাপ ফায়ারিং শুরু হয়ে যায়। এই ফায়ারিং এর মাঝে মেরিন কমান্ডোস আকাশ থেকে ঝাঁপ মেরে দেয়। এই কমান্ডোরা 35 জন ডাকাতেরই টুটি চেপে ধরে। এখন সেই সবকটাকে শাস্তি দেওয়ার জন্য ভারতে নিয়ে আসা হয়েছে। বিগত 3 মাস ধরে মৃত্যু নিয়ে বাঁচা ওই 17 জন মানুষ মুক্তি পেয়েছে। নিজের 7 জন নাগরিকের মুক্তি দেখে বুলগেরিয়ার উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী মারিয়া গ্যাব্রিয়েল ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানিয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয়কেও কৃতজ্ঞতা জানানো হয়েছে। ওদিকে ভারতের মিত্ররাষ্ট্র রাশিয়াতে রাশিয়ান রাষ্ট্রপতি নির্বাচনে ভ্লাদিমির পুতিন প্রায় 88% ভোটের সাথে রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে ধামাকাদার লিড দিয়েছেন। বলা হয় ভোট দান সমাপ্ত হওয়ার পর প্রথমে অফিসিয়াল ফলাফল অনুসারে ভ্লাদিমির পুতিন 87.97% ভোটের সাথে রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে জিতে যায়। রাষ্ট্রপতি রূপে এটা তার পঞ্চম কার্যকাল হতে চলেছে। রাশিয়ার আসনে ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রূপে 1999 থেকেই রয়েছেন। বরিস ইয়ালসেভিন অসুস্থতার জন্য 1999-এ রাশিয়ার শাসনের দায়িত্বভার ভ্লাদিমির পুতিনের হাতে সঁপে দেয়। তখন থেকে তারা কোনো নির্বাচন হারেনি। আগের দিন যখন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন আয়োগ অনুসারে পুতিন মোটামুটি 60% অঞ্চলে ভোট গণনার পর 87.98% ভোট অর্জন করেছিল। এর আগে এক্সিট পোলের এমনটাই অনুমান করা হয়েছিল। পলাস্টার পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশনের একটা এক্সিট পোল অনুসারে পুতিনের 87.8% ভোট অর্জন হওয়ার আশা ছিল, যেটা একদম সত্যি হয়েছে। যা সোভিয়েত ইতিহাসের পর রাশিয়াতে কোন নেতার পাওয়া সবচেয়ে বড় পরিণাম। রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টার পুতিনকে 87% রেখেছে। প্রথম অফিসিয়াল ফলাফল এক্সিট পোলকে সঠিক প্রমাণ করেছে। নির্বাচন আধিকারিকদের মতে 74.22% মানুষ ভোট দিয়েছে, যা 2018-র 67.5% এর থেকে বেশি। আর এটা রাশিয়ার 200 বছরের বেশি ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় পর্যন্ত শাসন করা নেতা ভ্লাদিমির পুতিন হয়ে গেছেন। নিকোলাই খারিতনোভ 4%-এর কম ভোট অর্জন করে 2 নম্বরে রয়েছে, কিন্তু প্রথম নম্বরে ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় নম্বরে নিকোলাই খারিতনোভের পর তৃতীয় নম্বরে ভ্লাদিস্লাভ দাভানকোভ, যেখানে চতুর্থ নম্বরে রয়েছে লিওনিদ স্ল্যাটস
সমস্যা কি? নির্বাচন শেষ হওয়ার পর রাশিয়া বলে 3 দিবসীয় নির্বাচন ভীষণ নিয়ন্ত্রিতভাবে সম্পন্ন হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ভ্লাদিমির পুতিনের পাবলিকলি আলোচনার অনুমতি নেই। পুতিনের সবথেকে কট্টর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর গত মাসে জেলে মৃত্যু হয়েছিল। তো তারপর থেকে রাশিয়ার ভিন্ন ভিন্ন জায়গায় মানুষজন এটা নিয়ে ভীষণই আলোচনা করে। বলা হয় 71 বছরের পুতিনের সামনে 3 জন প্রতিদ্বন্দ্বী নির্বাচন ময়দানে ছিল, যারা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান সুরক্ষিত করেছে। তো ফাইনালি ভ্লাদিমির পুতিন পুনরায় রাশিয়ার রাষ্ট্রপতি হতে চলেছেন। বলা হয় সবচেয়ে দীর্ঘ সময় পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় অবস্থান করার মামলায় জোসেফ স্ট্যালিনের থেকে ভ্লাদিমির পুতিন বিগত 200 বছরের ইতিহাসে রাশিয়ায় সবথেকে দীর্ঘ সময় পর্যন্ত রাষ্ট্রাধ্যক্ষ থাকার রেকর্ড তিনি নিজের নামে করে নিয়েছেন। রাশিয়ার নির্বাচন আয়োগ আধিকারিক বলে এইবার রাষ্ট্রপতি নির্বাচনে 80 লাখের বেশি ভোটদাতা অনলাইনে ভোট দিয়েছে। আর এটা প্রথমবার যে রাশিয়ান রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং এর ব্যবহার করা হয়েছে। সেখানে সবার প্রথমে ভ্লাদিমির পুতিন ভোট দেন। ওদিকে অনেক জায়গায় ভোটপত্রকে খারাপ করার চেষ্টা করা হয়, কিন্তু তা সত্ত্বেও একবার পুনরায় রাশিয়ায় পুতিনের আবির্ভাব হয়েছে আর তিনি একবার পুনরায় নির্বাচন জিতে গেছেন। তো একজন ভারতীয় হিসেবে আপনি ভারতের মিত্র রাশিয়ায় পুতিনের আবির্ভাবকে কিভাবে দেখছেন সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানান।